আচ্ছা, তোমাদের কি মনে হয় যে একটা ছোট স্কেচবুকে স্টুডিও ঘিবলি আর্ট করা যেতে পারে? উম হ্যাঁ, আমার তো মনে হয়। আর তাই চলো এটা তোমাদের আজকে প্রমাণ করে দেই। সো আজকে করব দুইটা, মানে টু টাইপস এর স্টুডিও গিবলি আর্ট। তো চলো তাহলে আমার সাথে তোমরাও ড্র করো। তো সবার আগে ফার্স্ট এর স্টুডিও গিবলি আর্টটা চলো করে ফেলি। এন্ড এটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিছু বুঝতে পারবে না তোমরা। সো ফার্স্টে আমি যেটা করলাম, আমার এই মিনি ছোট স্কেচ বুকটাতে ব্লু কালার অ্যান্ড ডার্ক ব্লু কালার, স্কাই কালার অ্যান্ড ইয়েলো কালার দিয়ে যেভাবে করতে পেরেছি সেভাবে আমি কালার করে ফেলেছি। অ্যান্ড এই স্টুডিও গ্লিবলিটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে এত সহজে কিভাবে এত ছোট্ট স্কেচবুকের মধ্যে স্টুডিও গ্লিবলি আর্ট করা পসিবল। সো কোনো কিছু অসম্ভবের কিছুই না, জাস্ট একটু কঠিন হয়ে থাকে, আবার কঠিনও বলা চলে না। সো আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করবা, জাস্ট সিম্পল, এটাই, আর কিছু না। আমার এই স্টুডিও গিবলিটাতে জাস্ট আমার এই আর ফার্স্টের আর্টে জাস্ট আমি ট্রি, লাস্টের দিকে হয়তো আমি একটা মানুষও অ্যাড করতে পারি। এন্ড তোমরা মানুষ তো না, জাস্ট একটা আর কি ছায়ার মতো। সো সেটা তোমরা দেখলে বুঝতে পারবা পুরো আর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। অ্যান্ড এই স্টুডিও গিবলিটা অনেক ইজি ছিল, জাস্ট একটা ট্রি অ্যান্ড স্কাই অ্যান্ড একটু জাস্ট লাস্টের দিকে আমি অ্যাড করেছিলাম যে এই মানুষটাকে। সো সেটা দিয়ে জাস্ট আর কি পুরো সিনারিটা অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। আচ্ছা, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এর মাঝে আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি। আমার মাঝখানে ভিডিও একদম আপলোড দেওয়া হয়নি। আমি অনেক ট্রাই করি যে একটু অ্যাক্টিভলি আমার চ্যানেলের মধ্যে আমার আর্ট, আমার পেইন্টিং, আমার সবকিছু আপলোড করি, বাট সত্যি বলতে সেটা পসিবল হয়ে ওঠে না। কারণ আমি যদি আমার সাবজেক্ট নিয়ে বলি, আমি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়ি। সো আমি জানি না এটা কতটা বুঝিয়ে বলতে পারবো যে আর্কিটেকচার সাবজেক্টে আসলে অনেক বেশি চাপ, অনেক প্রেশারের মধ্য দিয়ে আমি আর অত বেশি টাইম পাই না, বাট আমি চেষ্টা করি অনেক। অ্যান্ড দেখা যেতে পারে যে আমি মনে হয় অনেক 20 দিন পর হয়তো এই একটা নতুন আর্ট ছাড়ছি তোমাদের কাছে। অ্যান্ড তোমরাও একটু ধৈর্য নিয়ে থাকবা যে আমি কখন আমার ভিডিও ছাড়ছি, কখন ছাড়বো না, এটা ভেবে আবার একটু মানে আমাকে ডিমোটিভেট করো না। কারণ আমি চাই যে তোমরা সবাই থাকো, অ্যান্ড এটা আমার একটা সাপোর্ট হিসেবে কাজ করে। সো এই চ্যানেলের মধ্যে আমি খুব ট্রাই করি খুব ইজি প্রসেসে সবকিছু পেন্টিং করার। আমি আমার মাঝে মাঝে হয়তো আমি আমার ইচ্ছা মতো করে অনেক কিছু করে ফেলি, অনেক ড্র করে ফেলি। সো এভাবে করতে করতে আমার ফার্স্টের ড্রটা শেষ হয়ে গেল। এর পরের ধাপ হলো, তো চলো এখন সেকেন্ড স্টুডিও গিবলি আর্টটাও করে ফেলি। তো সবার আগে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, অ্যান্ড ফার্স্টে যে ড্রটা করেছি সেটা আমি তার সোজাসুজি অ্যাঙ্গেলে রেখে দিলাম। অ্যান্ড এরপর আমি এই সেকেন্ড আর্টটাতে অ্যাড করেছি একটা গাছ, বড় বট গাছও বলতে পারো, আবার একটা রাস্তা। অনেক ইজি প্রসেসেই করেছি। রেফারেন্স আকারে করার থেকে আমি মনে করি তোমরা নিজেরা কিছু করো, এটাতে অনেক বেশি ভালো। কারণ কেউ কখনো পারফেক্ট না, তুমি কখনো বেস্ট না, তুমি কখনো একেবারে পারফেক্ট হতে পারো না। হ্যাঁ, তুমি তোমার নিজের কাছে তুমি নিজেকে বেস্ট ভাবতে পারো, বাট পারফেক্ট বলতে কেউ না। অ্যান্ড পারফেক্ট ভাবে যে তুমি সব আর্ট করবা এমনটাও না, তুমি শুরুটা করো, ধীরে ধীরে তুমি পারফেক্টের চেয়ে আরো উপরেও যেতে পারো, বলা যায় না। সো আমি এখানে গাছের গাছ অ্যাড করেছি এই ড্রট এই আর্টটাতে, স্টোরেজ জিবিটাতে। অ্যান্ড এখানে একটা রাস্তাও আমি অ্যাড করেছি, ঘাস কিছু দিয়েছি। তোমরা তোমাদের মতো করে করতে পারো, বাট আমার এই ড্র আর্ট করাটা যদি তোমাদেরকে নিয়েই, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি করেছি। সো অনেক ইজি ভাবে করেছি, তো এই দুটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি মাঝে মাঝে ভাবি যে যেই আর্টটা আমি ভাববো যে অনেক সুন্দর হবে সেটা আমার উল্টা হয়ে যায়, আবার যেটা ভাবি যে আহ সেটা খারাপ হবে বাট সেটাই বেস্ট হয়ে বসে থাকে। সো আর্টটা করো, শুরু করো, দেন বুঝতেই পারবা যে আর্টটা আসলে কেমন হবে। এটা আগে আগে ডিসাইড করাও যায় না। এন্ড আমার কাছে কেন জানি আমার সব আর্টই অনেক ভালো লাগে, জানি না, বাট কেন জানি সব আর্টই আমার কাছে ভালো লাগে। এন্ড আমি যখন ফিনিশিংটা দেখি আমার আর্টে, যখন শেষটা যখন দেখি, সেটা দেখে আমার অনেক বেশি শান্তি ফিল লাগে।
এরপর আমি এখানে এই গাছটা ড্র করা স্টার্ট করে ফেলেছি, ব্ল্যাক কালার দিয়ে ফার্স্টে ড্র করে নিচ্ছি অ্যান্ড তারপর আমি গাছের লতা পাতাগুলো অ্যাড করে ফেলবো। বট গাছ এটা বলতে না পারো, কারণ বট গাছের মতো আমি কোনো আর কি দেইনি দড়ির মতো, আই থিঙ্ক যেটা আর কি বলতে পারো। আমি এখানে জাস্ট গাছের লতা পাতাগুলোই দিয়েছি, এটা একটা বড় গাছই বলতে পারো। এরপর আমি ঘাসের মতো কিছু ঘাস দেখানোর ট্রাই করেছি। খুব ইজি প্রসেসে, আসলে একেবারে রিয়েলিস্টিক আর্ট বলতেও পারবো না, বাট এটা একটা রেফারেন্সও ছিল, পিন্টারেস্ট থেকে রেফারেন্সও আমি নিয়েছি, বাট আমি একেবারে হুবহু সেখানে করার ট্রাই করিনি। আমি আমার মতো করে আইডিয়াটা একটু নিয়ে আমি আমার মতো করে আবার করার ট্রাই করেছি। সো তোমরাও এটা করতে পারো অ্যান্ড এভাবে করতে করতে আমি ২টা ড্র করে ফেললাম অ্যান্ড তোমরাও বুঝতে পারতেছো যে এত ছোট একটা স্কেচ বুকে আসলে স্টুডিও গিবলি আর্ট করা পসিবল। সো একটু কারণ এটা আমার মনে হচ্ছিল যে বৃষ্টির টাইম, লাইক বৃষ্টি হবে এরকম, তাই ক্লাউড গুলো আমি একটু ব্ল্যাক কালার দিয়েছিলাম। এন্ড তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা। আমার একটু লেট হতে পারে, বাট প্লিজ ওয়েট করবা। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবা, যেন নেক্সট ভিডিও, নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। সো হিয়ার মাই স্টুডিও গিবলি ২টা আউট, এন্ড আমি নতুন ভিডিও আবার নিয়ে চলে আসবো। বাই।